ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি আপনারা পরীক্ষার সময় এই ভুল ত্রুটি করেন তাহলে আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। আপনারা আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল তো হবেই, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা সেই বছরে আর পরীক্ষা দিতে পারবেন না। মধ্যশিক্ষা পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না। তো বন্ধুরা, নতুন কী নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যে টুকতে গিয়ে ধরা পড়লে সেই বছরের পরীক্ষা বাতিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কড়া নিয়ম জারি সংসদের। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরের 2 জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি 25 জন পরীক্ষার্থীদের পিছু 1 জন করে পর্যবেক্ষক রাখতে হবে। তাহলে পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষক রাখা বাধ্যতামূলক এবং 25 জনের পিছু 1টি করে পর্যবেক্ষক রাখতে হবে। সিবিআই এর পরে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদের টোকাটুকি এবং পরীক্ষা হলে মোবাইল রাখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো। জানিয়ে দিল, পরীক্ষা হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জন্য আরও কিছু কড়া নিয়ম হয়েছে। পরীক্ষার জন্য আরও কিছু কড়া নিয়ম সংসদে দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি 25 জন পরীক্ষার্থী পিছু 1 জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক রাখতে হবে। এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের বক্তব্য, উচ্চ মাধ্যমিক স্কুলে এত শিক্ষক নেই। এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করতে হবে। তারপরে যে এখন ওই উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এত শিক্ষক নেই, তার জন্য পর্যবেক্ষণ করার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে। টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীদের ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালানোর জন্য আরও কিছু কড়া নির্দেশ দিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে 2 জন পর্যবেক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি 25 জন পরীক্ষার্থীর পিছু 1 জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনো ঘরে পরীক্ষার্থীর 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক রাখতে হবে। এই প্রসঙ্গে শিক্ষক সংগঠন বক্তব্য, উচ্চ মাধ্যমিক স্কুলে এত শিক্ষক নেই। এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করতে হবে। যদি বলছে এই নিয়ম কার্যকর করতে হবে, তাহলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করতে হবে। 3 মার্চ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ 18 মার্চের শেষ। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর 1:15। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ। তাতে বলা হয়েছে, এবছর থেকে ছোট ছোট প্যাকেট স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধান শিক্ষক বা ভেন্যু সুপারভাইজারদের ঘরে প্যাকেট খোলা হবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব থাকবে ভেন্যু সুপারভাইজারদের। উপরে সকাল 7:45 তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। পর্যবেক্ষকদের সকাল 8:45 মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। নির্দেশিকা জানানো হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করাতে পারবেন না পরীক্ষার্থীরা। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তার সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে। প্রসঙ্গত, সিবিএসই ইতিমধ্যে নির্দেশিকা নিয়ে জানিয়েছে যে কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছরের এবং পরের বছরের পরীক্ষা দিতে পারবেন না। এবার সংসদের কড়া পদক্ষেপ করলো তাদের নির্দেশিকা। আরও বলা হয়েছে যে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোর আগে পুলিশ কর্মীদের পৌঁছে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে 100 মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি ফটোকপির কোনো দোকান খোলা রাখা যাবে না। মাইক বাজানো যাবে না। তাহলে কি বলেছে, পরীক্ষা যদি মোবাইল টোকাটুকি করে ধরতে পারে তো সে বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তী বছরের পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি কোনো ফটো বা জেরক্স দোকান খোলা থাকতে পারবে না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতি বছরই নতুন কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থাকে স্বাস্থ্যকর করতে হলে শিক্ষক নিয়োগ